নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো শুরু হতে চলেছে নতুন ব্লগ, সুন্দরবন হুক ফিশিং, রিভার হুক ফিশিং। তো আমরা অ্যামাজনে অর্ডার করেছিলাম পার্সেল ফিশিং হুক কম্বোটার জন্য। তো ওটা চলে এসছে, দাদা ডেলিভারি দেওয়ার জন্য এসছে, তো ফোন করছে। তো চলুন দেখা যাক এবং আনবক্সিং করা যাক। চলে এসছে আমাদের প্রোডাক্ট, চলুন ডেলিভারিটা নেওয়া যাক। ডেলিভারিটা নিতে হবে, তার জন্য নিচে যাবো, চলুন। দাদা প্রোডাক্টটা একটু খুলে নিলে ভালো হতো না? আমাদের ওপেন বক্স ডেলিভারি বুঝতে পারলেন, কোম্পানি রিটার্ন পলিসি দিয়েছে। আচ্ছা, আপনার যদি কোনো রকম সমস্যা হয় 7 দিনের মধ্যে আপনি রিটার্ন করে দিয়ে রিটার্ন করে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আমার কাছে ডেলিভারি সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট, বড়শি, হুইল বড়শি, ছিপ বা ফিশিং রড। তো এটাকে আনবক্সিং করতে হবে। তো আমি মোটামুটি নিয়ে বসছি হাতের কাছে একটা ম্যাচ, আর আনবক্সিং করার জন্য এরকম একটা মাল নিয়ে এসেছি। এটা দিয়ে মাছ মোটামুটি করবে কিনে জানি না, তো বুঝতেই পারছো তোমরা। আর এই জিনিসটা চলো তাহলে শুরু করা যাবে। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের খোলা হয়নি, সময় হয়ে ওঠেনি, অনেক কাজ ছিল। যদিও আজকে সানডে, কিন্তু তাও মোটামুটি একটুখানি ব্যস্ত ছিল। তো কোথা থেকে খুলবো সেটাই বুঝতে পারছি না। এখান থেকেই খোলা হবে, এখান থেকে খোলা হচ্ছে। আমি চ্যানেলের ডেসক্রিপশানে এগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে পার্সেল করতে পারেন, পারচেস করতে পারেন। ও এটা কি বেরিয়েছে ভাই, এটা কি ভাই, ভাই এটা সেরা জিনিস বেরিয়েছে ভাই। এটা হচ্ছে সেই ঘোরানো মালটা, যেটা ওই হুইল বলে, এইভাবে হয়। এটাকে চেঞ্জ করা যায়, এদিক থেকে খুলে এদিকেও নিয়ে আসা যায়। তো যেহেতু আমার উল্টো হাতের লোক আমি, তাই আমি এটাকে চেঞ্জ করে নেবো, আপনারাও নিজেদের মতো করতে পারেন। এখানে একটা নব থাকে এইদিকে, আর এদিকে এটা লাগিয়ে যাবে অপোজিটে। বুঝতে পারছেন আশা করি। তো সুতো যেটা দেওয়ার কথা ছিল, লাইনটা, ওটা এর মধ্যে দেওয়া আছে, তাই দেখছি আপাতত। তো এটাই জিনিসটা। সাবাস, উফ কি লাগছে ভাই। তো সুন্দরবনে এই জিনিসটা একেবারেই নতুন, এরকমভাবে মাছ এখানে ন্যাচারালি কেউ ধরে না। তো আমি ফার্স্ট ব্যক্তি। তো চলুন এটাকে সাইডে রাখি, আগে এটাকে সরিয়ে রাখি, এটা থাক। এরপরে কি আছে যেভাবে দেখি, কোনো ফাংশন নাই। বেরিয়েছে আমাদের ফিশিং রড। এটা হচ্ছে আমার সেই ফিশিং রড, যেটা দিয়ে আমরা মাছ ধরবো। তো এটাকে এর মধ্যে লাগানো হয়, কীভাবে লাগানো হয় আমি নিজেও জানি না। তো সেটাই দেখতে হবে এখন। এভাবে লাগিয়ে ক্যাপটাকে ঠেলে এইদিকের এই নাটটাকে টাইট করতে হবে। আইকো দেখিয়ে দাও। এই যে হুক দুটো দেওয়া থাকে, এটার মধ্যে লেগে যাবে। এই জায়গাটা ঢুকিয়ে এটাকে, এই জিনিসটা লুজ থাকে, এটাকে টাইট করতে হবে। হয়ে গেল। তো এদিকে আমাদের এই ক্যাপটা দেওয়া থাকে, যাতে বড়শি যখন তখন খুলে না যায়। তো এটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে মোটামুটি আমাদের নিচের দিকে শুয়ে পড়ো। Wow, this is awesome. এটাই হচ্ছে টেলিস্কোপিক। এর সুবিধা একটাই যে আপনারা দেখলেন প্রায়
7 ফুটের কাছাকাছি জিনিসটা হয়ে থাকে। তো ন্যাচারালি এইভাবে ঘুরিয়ে আমরা মাছটাকে তুলি, এখান থেকে শুকুর লাইনটা পড়ানো হবে। তো সেটার ভিডিওটা আমি চাইলে আপনারা পরে দিয়ে দিচ্ছি, আর লিঙ্কও দিয়ে দিচ্ছি। আর কী কী দিয়েছে এটার সঙ্গে সেটাও দেখা যাচ্ছে, এর সঙ্গে আরও কয়েকটা জিনিস আছে। তো সেটা এখন দেখা যায়। ওয়াও, এর মধ্যে আছে। তো এর মধ্যে কী কী আছে দেখি। প্রথমত একটা ফাতনা বা বল টাইপের জিনিস, যেটা ওই মানে সিগন্যাল হিসেবে কাজ করে, মাছ ডুবতে ভাসতে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। ঘন্টিটা দিয়েছে, এটা ওই ছিপের সামনে আটকানো হয় যাতে মাছ এসছে কিনা সেটা বোঝা যায়, নড়লে পরে জিনিসটা বোঝা যায়। আচ্ছা, এর মধ্যে কয়েকটা জিপ আছে, ওয়েট আছে, 2টো জিপ আর ওয়েট। আচ্ছা, এছাড়া কী আছে? এছাড়া আমরা পাচ্ছি, আচ্ছা এখানে আরেকটা 1.2 mm এর 50 মিটারের সুতো একটা এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া আমরা পাচ্ছি একটা ফগ, যেটা শোল মাছ ধরার জন্য আমরা বেসিক্যালি ব্যবহার করি। যারা মৎস্য শিকারী আছেন তারা জানেন। তো এটা কোনো রকম আধার ছাড়াই শোল মাছ ধরা হয়, তো সেই জন্য ব্যবহার হয় এটা। এটাও পাওয়া গেছে। আচ্ছা, এটা কি ইঁদুর? এটা ব্যাং। এখানে 2টো আরও মাছ আছে। কোয়ালিটি খারাপ না, আমি তো বলবো না খারাপ বলে, যথেষ্ট ভালো। কাজ হয়ে বেশি হয়ে যাবে, এটার ব্যবহারটা আমি ঠিক জানি না, তবে এটাও আই থিঙ্ক এই টাইপেরই কিছু জিনিস। তো এর মধ্যে এক্সট্রা কোনো কাঁটা দেওয়া উচিত, কিন্তু নেই, আর কিছুই নেই। তো এই মোট সামান। তো আমাকে বোধহয় ফিশিং হুক আলাদা করে নিতে হবে, আদারওয়াইজ এই ফিশিং হুকে কাজ চালাতে হবে। বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি? তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে ফিশিং ফিল্ডে। বাই বাই, টাটা। আমরা বেরিয়েছি সুন্দরবনের নদীতে হুক ফিশিং করার জন্য। তো চলুন দেখা যাক। এই পাশেই নদী আছে একটা, যেখানে আমরা করতে চলেছি আজকে। টেস্টিং হবে, দেখা যাক কি হয়। তবে ঠিক জানা নেই, কারণ ওয়েদার তো এরকম হয়ে আছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো আমরা জানি না নদীতে এখন জোয়ার চলছে কি ভাটা চলছে জানি না। তো যদি জল থাকে তাহলে হবে, আর নাহলে না। তো দেখা যাক ভাগ্যে কি আছে। এই জঙ্গলটার ওই দিকে নদী আছে, রাস্তা। এই যে আমাদের নেড়ু নেড়ু, হ্যাঁ, চলে এসেছি নদীর ঘাটে। জল এখন একদম লাস্ট। তো দেখা যাক কি হয়। এইটা তৈরি হচ্ছে, এটা হলে পরে ফিশিংটা একটু ভালো করে করা যাবে ওর উপর বসে। আর এখন আপাতত নদীর অবস্থায়
এখনো পর্যন্ত একটাও আসছে না, 3 বার ছুঁয়েছে। মা গঙ্গা কতক্ষণে খুশি হয়েছে তার ফল দেবে, এটা তারই ব্যাপার। দেখা যাক আদৌ মা গঙ্গা আমাদের উপর খুশি হন কিনা আর ফল দেন কিনা। ওই তো, ওগুলো কি, ওগুলো কি? পাপা কই, পাপা কোথায়? ওই তো, ওই তো, ওই তো মাছ ধরছে, বাবা মাছ ধরছে। কি বলছো, কি বলছো? হুম? হুম? লালটু আমার কাছে। দিয়ে দাঁড়িয়ে থাকো। এদিকে এই যে সূর্যি মামা কি মারছে। কি বলছো? এখনো আমাদের প্রচেষ্টা চলছে। আর এই যে এই নৌকাটায় করে জিপটে যত রেশন সমস্ত যায়, যা যাবতীয় জিনিসপত্র লাগে একটা দিতে, সবই এই নৌকায় করে এখনো পর্যন্ত যাতায়াত করে।